ও ভাই, বুখারী শরীফের আদাবুল মুফরাদ এখান কিতাব আছে। আল আদাবুল মুফরাদ কিতাবের মাঝে সহিহ বুখারীর বর্ণনা নয়। আল্লাহর রাসূল তার নাম আছিল হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। যার খাম আছিল সিয়ামুন নাহার আর কিয়ামুল লাইল, সারা দিন রোজা রাখতা, সারা রাত নামাজ পড়তা। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করতানি, মানুষে তান্ডে ডিস্টার্ব দিলাই করি তাই মানুষের বসতি ছাড়িয়া পাহাড়ের কিনারা জঙ্গলের ভিতরে ইবাদত খানা বানাইছেন, বানাইয়া হন তাই আল্লাহ আল্লাহ করেন। একদিন মায় তান্ডে তালাশ করা আরম্ভ করছেন, ইয়া জুরাইজ আইনা আনতা, ও জুরাইজ তুমি কই? নির্ভরযোগ্য খবর পাইছেন যে জুরাইজ তার ইবাদত খানার ভিতরে আছেন। মায় গিয়া দরজার ডাক দিছেন, জুরাইজ। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আসছেন নমাজ ও নফল নমাজ পড়রা। মায় যখন ডাক দিছেন, হযরত জুরাইজ মনে মনে কইল, সালাতু উম্মি সালাতু উম্মি, নমাজ আম্মা নমাজ আম্মা, অর্থাৎ আম্মা বড় না নমাজ বড়। তানিমা সালা জানা আসিল না নফল নমাজ তো থাকলে মায় যদি ডাক দিলেন আপনি নমাজ ভাঙ্গিয়া মার ডাকর জবাব দিতা। সুবহানাল্লাহ। তাই কই নমাজ পড়িলে এই বাদে জবাব দিব। নমাজ পড়িয়া গে দরজা খুলছেন, দেখুন মা গেছেন কি। আল্লাহর ওলি মানুষ তো নমাজও মজা পাইরে আবার গে খাড়াই গেছেন নমাজও, আবার ইয়া মায় ডাক দিয়েছেন, জুরাইজ। তাই নমাজও সালাতু উম্মি সালাতু উম্মি, নমাজ এবং মা নমাজ এবং মা, তাই নমাজেও প্রাধান্য দিয়েছেন। নমাজ শেষ সরিয়া আবার দরজা খুলিয়া দেখেন মা গেছেন কি। 3 নম্বর বার গিয়ে আবার নমাজও খাড়াইছেন, মায়ও আইসেন, আইয়া যেমনি নমাজও খাড়াইছেন আর আইয়া দিছেন মায় ডাক। 3 নম্বর বার ডাক দিয়া যখন জবাব পাইছেন না, মায় জানো জুরাইজ ঘরের ভিতরে ইবাদত খানার ভিতরে আছে। এবার মার দুঃখ লাগিয়ে গেছে, 3 বার ডাকলাম আমার ফুয়ায় জবাব দিল না। আল্লাহ আমি বদুয়া দিয়া গেলাম, এই বাচ্চারে বেশ্যা মুখ পেঠির মুখ না দেখাইয়া মারিও না। নাউজুবিল্লাহ। তাই ভিতরে নামাজ পড়তানি না পাত্তা নাই, তাই ভিতরে খিতা করা। কিন্তু মায়ের বাইরের থেকে না দেখিয়া বদুয়া দিচ্ছেন, ওটাও আল্লাহ কবুল করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। কিছুদিন বাদেও এলাকা বাদ মহিলা উঠালার লগে সম্পর্ক করিয়া একটা সন্তান জন্ম হয়ে গেল এবং বিপদ পড়ছে। উঠালা হয়ে কাম কর, ও যে বঙ্গলের ভিতরে এক মোল্লা বেটা তা হইনে নুফরে দুষ ফেলাই দে। নাউজুবিল্লাহ। এখন মোল্লা বেটার উপরে হযরতে জুরাইজের উপরে দুষ ফেলা নিয়ে আইছে, বাদশার কাছে গিয়ে দিছে বিচার। বাদশাহ দান পাইক পিয়া দা ফাটাইয়া হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ইবাদত খানা ভাঙ্গাইয়া টান্ডে নিয়ে অ্যারেস্ট করিয়া নিয়ে তুইজন কারাগার বন্দী করিয়া। এবার কারাগার অন্ধকার, কারাগার আল্লাহর ওলি হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি খামদাইন, আল্লাহ কোন নাফরমানি করলাম, কোন গুনার কারণে এত বড় শাস্তি তুমি আমারে দিরাই। আল্লাহ জমিন থেকে উঠাইলেও দুঃখ নাই, এমন জিল্লতির মরণ তুমি আমারে দিও না। ইলা অসম্মানী ইলা বেইজ্জতির মরণ তুমি আমারে দিও না। আল্লাহর ওলি মানুষ যত মায় বদুয়া দেউকাই মানুষটার সম্পর্ক খাল লগে মাত্তা নাই সঙ্গে খাল লগে। আল্লাহ কইন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বনি যাইন, এরার কোনো ভয় নাই, এরার কোনো চিন্তাও নাই। এই মানুষটা যদিও মার বদুয়ার কারণে এই বিপদে পড়ছেন, এর বাদেও মানুষটা কিন্তু আল্লাহর বন্ধু, আল্লাহর বলি। আল্লাহ ইলহাম জানাই দিছেন, জুরাইজ রে তোমার কোনো নাফরমানির কারণে নাই রে জুরাইজ। ও জুরাইজ, তোমার মায়নু তোমার এক বদুয়া দিলাইছেন। জুরাইজ রে আমি আল্লাহ মার দোয়া ফিরত দেই না। সুবহানাল্লাহ। এবার বাদশার দরবারে হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির বিচার হইল। মহিলার পক্ষে তারা অসংখ্য সাক্ষী জোগাড় করলো। নাউজুবিল্লাহ। মহিলার পক্ষে পয়সা খাওয়াইয়া তারা অনেকগুলো, আমরা সমাজে আজকাল হাসা সাক্ষী বেশি না মিছা সাক্ষী মাতই না। 1000 টাকা লইয়া 5 সাক্ষী কিনে নিতে পারবা। বিচারো বইয়া উবইয়া সাক্ষী দিব, আমি নিজের চৌকে দেখছি তার ফুয়াইয়া ফয়লা বাড়ি মারছে। অথচ এই দিন এই উম্মরপুরও আসিল না, মৌলিবাজার না সিলেট ফাঁকা। আর বিচারো কি আমি খান্দাত আসলাম বা গর্দনা দিয়া ফয়লা তার ফুয়া বাড়িটা মারছে, 200 টাকা খাইয়েছে, শেষ ইমানটা বেশি লিছে। ইলাও মিশা সাক্ষী দেওয়া আসেন নি না?
হয়তো আপনার এলাকাত নাই, বিভিন্ন এলাকাত দিলে আসই পয়সা দিয়ে মানুষ কিনা যায়। সামনে নির্বাচন আননানি দেখবা ও উমরপুর বাজারও খাইব এক ক্যান্ডিডেটের 500 টাকা, খালাল বাজার গিয়ে আরো ক্যান্ডিডেটে কইব খসম আল্লাহ আপনি সারা বুট আর কোনো হারাও নাই, মুন্সি বাজার গিয়ে আরো ক্যান্ডিডেট ধরিয়া কইব আপনার লাগে জান দিতে প্রস্তুত, অতিফাসা ফন্ডস লইয়া বাড়ি দিচ্ছে। ইমান যে বেশি ইচ্ছে হইতেও পারে না, মাতই না। মহিলার পক্ষে অসংখ্য সাক্ষী তারা জোগাড় করিয়া সাক্ষী দেওয়াইয়া একতরফা হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ফাঁসি মৃত্যুদণ্ড রায় করাইল। বাদর দিন ফাঁসি, মাদর দিন মৃত্যুদণ্ড। আগর দিন তান্ডে গিয়া বাদশার পাই খুলে জিকাইলা জুরাইজ রে তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আসেনি? তাই দেখুন দুনিয়ার কোনো চাওয়া আমার নাই, তোমরা যদি পারো একটাবার আমার জনম দুঃখিনী মারে কারাগার আনিয়া দে। সুবহানাল্লাহ। বাদশার পাইক পেয়াদা হলে গিয়া তান মারে কারাগার আনিয়া দিছেন। লম্বা হইয়া হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি মার কদমে পড়ছেন। মা গো জুরাইজ, জুরাইজ হইয়া ডাকছিলাই গো মা, ও মা আমি নমাজরত থাকার কারণে তোমার ডাকর জবাব দিতাম পারছি না, তুমি আমারে বদুয়া দিলেইছ, তোমার বদুয়ার কারণে আজকের এই অবস্থা। ও মা আমি মারা যাই দুঃখ নাই, মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করিয়া দে। তুমি মাফ দিলাও, জমিন থেকে বিদায় গেল, আমার আর কোনো দুঃখ নাই। যখনই মায় শুনছই না হারে আমার জাদু তো নমাজও আসিনি, আমি তো না জানি আমার জাদুটারে বদুয়া দিয়ে বিপদ ফেলেছি। হঠাৎ মার মাথা তাইল, আল্লাহ যখন আমার বদুয়াটা শুনছ নিশ্চয় আল্লাহ আমার নেক দুয়াটাও শুনবা। সুবহানাল্লাহ। লগে লগে অন্ধকার কারাগার মা সিজদা ছুড়ি যাই। আল্লাহ তুমি যখন আমার বদুয়াটা শুনছো আমি জানি তুমি আমার নেক দোয়াটাও শুনবাই। আল্লাহ কাল সকালে আমার জুরাইজ রে বিজয়ের মুকুট মাথা দিয়া বাড়িখানো পৌঁছাই দিও। অথচ বাদর দিন সকালে তার মৃত্যুদণ্ড রায়। আর মায় আল্লাহর কাছে চাইতে কম চাইরা না বেশি, খালি হইছেন আল্লাহ আমার জুরাইজে বাঁচাও, না বাঁচাও ইজ্জত দেও, বিজয়ের মুকুট মাথা দিয়া বাড়িতে পাঠাই দেও। সুবহানাল্লাহ। মার দোয়া আল্লাহ কবুল করি লইছেন। রাত্রির ভিতরে আল্লাহ তার ওলিরে ইলহাম জানাইয়া বাঁচার রাস্তা শিখাইয়া দিলেইছেন। এবার সকালবেলা তার মৃত্যুদণ্ড। বাদশাহ জিকায় ও জুরাইজ জীবনের শেষ আর কোনো কথা আসেনি? হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এখন বাদশাহ এক পক্ষের সাক্ষী শুনিয়া যে বিচার করা হয় এই বিচার কোনোদিন সঠিক বিচার নয়। কথা আছে না মিশা? আপনারা এক পক্ষের সাক্ষীও নিয়া যত বড় বিচারই অন্যখানে বিচার করতে পারবা, উভয় পক্ষের সাক্ষীও না লাগে না নি? এর বাদে জবানবন্দি শুনিয়া এর বাদে না সায় সাক্ষী উভয় পক্ষের লইয়া বাদে রায় দিতা। বাদশা চিন্তাত পড়ি গেছেন, হতাই কান্ত হাসা। আমরা তো খালি মহিলার পক্ষের সাক্ষী নিলাম, জুরাইজর তো কোনো সাক্ষী জিকাইলাম না। বাদশা ডাকে এখন জুরাইজ একটা সুযোগ তোমার দেওয়া যায়, ও জুরাইজ তোমার কোনো সাক্ষী আসেনি? হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ডাকে এখন বাদশারে নব্য প্রসূত ও একদিনের দুধের বাচ্চাটাই আমি জুরাইজের সাক্ষী। সুবহানাল্লাহ। বাদশা ডাকে হয় জুরাইজ আমার মনে হয় মরণ ডরাইয়া তোমার মাথায় কাম করেন না। জুরাইজ রে একদিনের বাচ্চা কিলা মাতব? হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এখন বাদশা যে আল্লাহ আমরা জন্মর পর থেকে পরিণত বয়স পর্যন্ত বড় করাইয়া মাথায় ই আল্লাহ ইচ্ছা করলে একদিনের বাচ্চারেও মাথাইতে পারো। আল্লাহ পারেননি না? 3 বাচ্চারে মাথাইয়া আল্লাহ 3 জন মানুষের ইজ্জত বাঁচাইছিলাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাতাইয়া তার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত রক্ষা করছিলেন। প্রতিবেশী এক বাচ্চারে মাতাইয়া আল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত বাঁচাইছিলেন। আর ও বাচ্চারে মাতাইয়া আল্লাহ হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির ইজ্জত বাঁচাইছো। বাচ্চা যখন ডাকিয়া হইল, অথবা কোন বর্ণনার মাঝে আছে হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নিজে গিয়া বাচ্চার পেটের মাঝে গুতা মারিয়া কইন বাচ্চারে হোসাইন তোমার বাপ খে। সুবহানাল্লাহ। একদিনের বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাকিয়া ও বাচ্চা
আমার বাবা জুরাইজ নাই, আমার বাবা ও মুকুট রাখাল বাচ্চা রে, জুরাইজ একজন আল্লাহর ওলি, খবরদার তার লগে বেয়াদবি করিস না। লগে লগে বাচ্চায় আসন ছাড়িয়া তান্ডে নিয়ে সিংহাসনে বয়াইল, নিজের মাথার মুকুটটা জুরাইজ রহমতুল্লাহ আলাইহির মাথার দিল, দিয়া কইল হুজুর বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিলাও কা, আপনি যদি অনুমতি দেন আপনার ইবাদত খানা সোনার রূপা দিয়ে বানাইয়া দিব। হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি কইল বাদশা আমার ইবাদত খানা বানানি লাগতো নাই, তুমি বাদশা আছো, তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে, সারা দুনিয়ায় তুমি জানাইয়া দেও মাই বাবার অবাধ্য সন্তান যত বড় আল্লাহর ওলি হয় না কেনে, মাই বাবা যদি বদদুয়া দিলাইন আল্লাহর ওলি হইল আল্লাহ ছাড় দিন না। সুবহানাল্লাহ।